চলছে বিপিএল এর 11তম আসর। এরই মধ্যে ঢাকা পর্বের প্রথম পর্ব শেষ হয়ে গেছে, সিলেট পর্ব শেষ হতে চলছে প্রায়। এবার বিপিএল এ আমরা রংপুর কিংবা বরিশাল নিয়ে অনেক আলোচনা করেছি, তবে এখনো পর্যন্ত খেলা দেখে মনে হচ্ছে এবারের বিপিএল এর ডার্ক হর্স হতে পারে চট্টগ্রাম কিংস, কারণ দলটিতে রয়েছে বৈচিত্র্য এবং ব্যালেন্স। অত্যন্ত সুন্দর এবং সমূহ জাগানো দল তৈরি করেছে চট্টগ্রাম কিংস। সব থেকে বড় খবর, দলটিতে মেন্টর হিসেবে আছে বিশ্ব ক্রিকেটের মারকাটারি অলরাউন্ডার খ্যাত বুম বুম শহীদ খান আফ্রিদি, এবং হেড কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার গতিদানব শন টেট। শুরুতেই যদি চট্টগ্রাম দলটির দিকে তাকায়, তারা ওপেনিং জুটি সাজিয়েছে বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রাইকার ব্যাটার পারভেজ হোসেন ইমন, তার সাথে রয়েছে পাকিস্তানি ডানহাতি ব্যাটসম্যান ওসমান খান। ইতিমধ্যেই তিনি পাকিস্তান জাতীয় দলের হয়ে ও ইউনাইটেড আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলেছেন। বিপিএল ও দারুণ ছন্দে রয়েছেন তিনি, ইতিমধ্যেই করেছেন একটি সেঞ্চুরিও। তাই ওপেনিং এ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন পাচ্ছে চট্টগ্রাম কিংস, যেটি তাদের ওপেনিং এ বাড়তি সুবিধা দেবে। 3 নম্বর পজিশনে আলো ছড়াচ্ছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট মাতানো গ্রাহাম ক্লার্ক। দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার চট্টগ্রামের আশার প্রতীক হয়ে উঠেছেন। অধিনায়ক এবং উইকেট কিপার হিসেবে আছেন চট্টগ্রাম দলটিতে বাংলাদেশ ঘরোয়া লিগের এবং জাতীয় দলের পরীক্ষিত পারফর্মার মোহাম্মদ মিথুন। বাংলাদেশি ক্রিকেটারদের ভিতরে সব থেকে ভারী ব্যাট নিয়ে ব্যাটিং করে থাকেন এই ক্রিকেটার। বিপিএল আহামরি ভালো না খেললেও মোটামুটি ভালোই খেলছেন, তবে তার ক্যাপ্টেন্সি প্রশংসা যোগাচ্ছে। ফিনিশিং আছেন বাংলাদেশের এই মুহূর্তে সেরা ফিনিশার এবং মারকাটারি ব্যাটিং করতে পারঙ্গম শামীম হোসেন পাটোয়ারি। ব্যাটিং এর সাথে তার বোলিংটাও কার্যকরী হচ্ছে এই টুর্নামেন্টে। এছাড়া ফিনিশিং রোলে আছেন পাকিস্তানের অন্যতম সেরা ফিনিশার হায়দার আলী। জাতীয় দলে নিজের জায়গা হারিয়েছেন, তবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় বিপিএল এ আলো ছড়াচ্ছেন, ভালো ইনিংস খেলছেন। বোলিং এর দিকে যদি তাকায়, তাহলে বাংলাদেশের দুজন পেসার শরীফুল ইসলাম, যিনি বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে খেলে থাকেন, তবে ইনজুরি থেকে ফিরে আসার পর কিছুটা সন্দেহহারা আছেন। তবে বিপিএল এ মোটামুটি ভালোই বল করছেন, এবং বাংলাদেশের টেস্ট বোলার হিসেবে তকমা পাওয়া খালেদ আহমেদ আছেন এই দলটিতে। তবে রিসেন্টলি বেশ কয়েকটি বিপিএল আসরে ভালো বল করছেন তিনি, এবারের বিপিএল এ ভালো ছন্দে আছেন তিনি। এছাড়াও আছেন পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাতে অনেক গতি আছে, বিপিএল ভালো বল করছেন। চট্টগ্রাম কিংসের আশার আলো হয়ে উঠেছেন এই পেসার। স্পিন বিভাগেও আছে দলটিতে দারুণ বৈচিত্র্য। আছেন বাংলাদেশের একমাত্র মিস্ট্রি স্পিনার আলিসার ইসলাম। বিপিএল এ কোনো ব্যাটারি এখন পর্যন্ত তাকে ঠিকমতো করতে পারেননি, যেটি দলটিকে বাড়তি সুবিধা দিচ্ছে। যে কোনো সময় যে কোনো ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করতে পারেন এই ক্রিকেটার। ইতিমধ্যে জাতীয় দলে চাকরি পেয়েছিলেন তিনি, তবে ইনজুরির কারণে অভিষেক হয়নি। আছেন বাহাতি স্পিনারও আরাফাত সানি, ভালো খারাপের মধ্যে দিয়ে আছেন নাবিল সামাদ, বাংলাদেশ ঘরোয়া লিগের তিনি পরীক্ষিত পারফর্মার। এছাড়া বাংলাদেশের ক্রিকেটের অত্যন্ত অভিজ্ঞ এবং সিনিয়র ক্যাম্পেইনার নাইম ইসলামকেও দলে নিয়েছে, তবে বিপিএল প্রথম দিকে ভালো করতে পারেননি তিনি। ডিরেক্ট সাইনিং এ এরা দলে নিয়েছিল বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানকে, তবে এবার বিপিএল খেলতে পারেননি তিনি। যদি সাকিব আল হাসান বিপিএল খেলতে পারতো, তাহলে চট্টগ্রাম কিংস এই টুর্নামেন্টে মোস্ট ফেভারিট টিম হিসেবে থাকতো। তবে তার অভাব এখনো পর্যন্ত বুঝতে দেননি চট্টগ্রাম কিংসের ক্রিকেটাররা। একের পর এক জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের 2য় নাম্বার অবস্থান করছে তারা। আছেন বাংলাদেশের জাতীয় দলের টেস্টে অভিষেক হওয়া মর্শাল আয়ুব, ঘরোয়া লিগে ভালো ব্যাটিং করে থাকেন তিনি। এছাড়াও আছে আন্ডার 19 এর পরীক্ষিত পারফর্মার বা লেফট আর্ম সিমার বা পরবর্তী মুস্তাফিজুর রহমান মারুফ মৃধা। যদি এখনো পর্যন্ত দলে খেলায়নি তাকে, তবে মারুফ মৃধার অভিষেক হোক, এটা ক্রিকেট ভক্তদের প্রত্যাশা। আছেন আন্ডার 19 এর পারভেজ রহমান জীবন, রাতুল ফেরদাউস। চট্টগ্রামের সব থেকে পজিটিভ দিক হচ্ছে তাদের ফরেন রিক্রুট। অন্যান্য দলগুলোর দিকে তাকালে দেখা যায় যে বিদেশিরা আসেন, 2-3টি ম্যাচ খেলেন, এরপর চলে যান, কিন্তু চট্টগ্রামের হয়ে যারা খেলছেন তারা কন্টিনিউসলি টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত খেলবেন।